আবার তিনি মহলে গেলেন, কিন্তু আবারও দেখা হলো না। 1 সপ্তাহ কেটে গেল এবং ওজিরের মেয়ের বিয়ে কাছে এসে গেল। আলীবক্স প্রতিদিন মহলে যেতেন, কিন্তু তাকে ওজিরের সাথে দেখা করতে দেওয়া হতো না। একদিন যখন তিনি হতাশ হয়ে ফিরে আসছিলেন, তার দেখা হয়ে গেল কাজী আহমদের সাথে, যিনি শহরের ন্যায়পরায়ণ কাজী ছিলেন। আলীবক্স তার সমস্যার কথা কাজীকে বলে দিলেন। কাজী আহমদ আলীবক্সের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি একজন নেক এবং আল্লাহকে ভয় করা মানুষ ছিলেন, যিনি সবসময় ইনসাফের পথে চলতেন। তিনি আলীবক্সকে বললেন, চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন যে আমরা সবসময় হকের সাথে থাকব, প্রতিপক্ষ যতই ক্ষমতাশালী হোক না কেন। কাজী আহমদ আলীবক্সকে নিয়ে আদালতে চলে গেলেন। তিনি একটি চিঠি লিখলেন এবং তা ওজির জামালউদ্দিনের কাছে পাঠালেন, যাতে তাদের আদালতে হাজির হওয়ার হুকুম দেওয়া হয়েছিল। তিনি আলীবক্স অবাক হয়ে গিয়েছিলেন যে কাজী ওজিরের মতো ক্ষমতাশালী ব্যক্তিকে সমন পাঠিয়েছেন। তার ভয় ছিল যে ওজির রাগ করবেন। যখন ওজির জামালউদ্দিনের কাছে কাজীর চিঠি পৌঁছালো, তিনি খুব রাগ করলেন। তার নকরদের বললেন, এই কাজী কে যে আমাকে ডাকবে? আমি ওজির, সুলতানের পর আমারই মর্যাদা। কিন্তু তারপর তার মনে হলো যে যদি তিনি আদালতে হাজির না হন, তাহলে সুলতান জানতে পারবেন। ওজির জামালউদ্দিন তার উকিলকে ডেকে বললেন যে যে কোনোভাবে এই মামলা শেষ করে দাও। উকিল বলল, আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে বুঝিয়ে দেব। ওজির হেসে বললেন, ভালো, আমি তোমাকে ভালো ইনাম দেব। কাল আদালতে যাও এবং এই মামলা শেষ করে দাও। পরের দিন আদালতে আলীবক্স এবং ওজিরের উকিল হাজির হলেন। কাজী আহমদ জিজ্ঞাসা করলেন, ওজির কোথায়? উকিল বলল যে ওজির খুব ব্যস্ত এবং তার জায়গায় আমাকে পাঠিয়েছেন। কাজী রাগ করে বললেন, আদালতে সবাই সমান, চাই সে ওজির হোক বা সাধারণ মানুষ। আমি আবার সমন জারি করছি। ওজির জামালউদ্দিনকে দ্বিতীয় সমন পাঠানো হলো। এবার কাজী লিখেছিলেন যে যদি ওজির আদালতে হাজির না হন, তাহলে তিনি সুলতানকে এই মামলা জানিয়ে দেবেন। এটা পড়ে ওজিরের খুব রাগ হলো, কিন্তু তিনি বাধ্য হয়ে গেলেন। তিনি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।